মাকে দেখবো বলে ভাবনা কেউ করুণা মা যদি দয়া হতো তবে কি আর প্রসবিত মা যদি দয়া হতো তবে কি আর প্রসবিত পৃথিবী শুকায়ে যেত পৃথিবী শুকায়ে যেত অন্য বিনা सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं सरदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मतयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে এই পুণ্যতিথি শ্রী শ্রী জগজ্জননী মা শারদার জন্মতিথিতে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই এই আশ্রমের মহারাজ অধ্যক্ষ যিনি শ্রীমৎ স্বামী কালিকানন্দ পুরী মহারাজজির চরণে এবং উপস্থিত সকল সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মচারীবৃন্দ এবং ভক্তমণ্ডলীকে। আজকে এমন একটি পুণ্য তিথি বা পুণ্য দিন যে আজকের দিনে জগতে এক মহাশক্তি আবির্ভাব হয়েছিল। এই জগৎ সংসার মর্ত সংসারের সকল শুধু মানুষ নয় সকল জীবকে উদ্ধার করতে বা ত্রাণ করতে। স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ এই যুগে শুধু ধর্মের স্থাপনই করেননি, সমন্বয় করেননি বা নতুন একটি ধর্মমত প্রবর্তনই করেননি। এই কলিযুগে যে সত্যিকারের একজন ভগবানের দরকার সেই অভাবটিও তিনি পূরণ করেছেন বা পূর্ণ করেছেন। তাহলে কেন এই কথা বলছেন? কারণ কলিতে এই বদ্ধ সংসারে এই যে প্রতিদিন জাগতিক সংসারে নানান রকমের দুর্বিপাক বা ঘটনা ঘটছে, তখন মানুষের মধ্যে সত্যিকারের একজন ভগবানের প্রয়োজন হয়ে পড়েছিল বা আজও আছে। তাই শ্রীরামকৃষ্ণ ওই বাঁকুড়া অজ পাড়াগাঁয়ে কামারপুকুরের একটি অজ পাড়াগাঁয়ে দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন এবং জন্মগ্রহণ করে এই জগৎ সংসারকে এক নতুন ধর্ম ভাবনায় মাতিয়ে তুললেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের নতুন ধর্ম স্থাপনের একটি মজা বা একটি মূল কথা হলো তিনি পূর্বে কোনো রকমের ধর্ম বা আমাদের সনাতন ধর্ম বলুন বা পৃথিবীর যে কোনো ধর্ম, কোনো ধর্মের কোনো কিছুকে তিনি বাদ দিলেন না বা বিয়োগ ঘটালেন না। কিন্তু সেই সকল ধর্ম যেগুলি কালের নিয়মে আচার সর্বস্ব হয়ে পড়েছিল বা লোকাচারে পূজা জাগ যজ্ঞ তুক তাপ এসবের দ্বারা পর্যবসিত হয়েছিল, তিনি সেগুলির ওপর আবার নতুন করে একটি নতুন ধর্মমত স্থাপন করলেন। আর সেই ধর্মের মূল কথা বা সেই ধর্ম স্থাপন যার দ্বারা পরবর্তীকালে সব থেকে ব্যাপক অর্থে এই জগতের বুকে নেমে এলো, তিনি হলেন তার সহধর্মিণী আমাদের
সকলের আরাধ্য প্রিয় মা জগৎজননী সারদা। জগৎজননী সারদা, তা কেন ঠাকুর এই জগৎজননী সারদা ওই যে জয়রামবাটি একেবারে অশিক্ষিত, বলতে গেলে তো একেবারেই পড়াশুনো জানেন না তিনি। তবে একটি কথা আমি বলে রাখি, মা কিন্তু পড়তে পারতেন, লিখতে পারতেন না, আমরা জানি। তা সেই মাকে, মা যখন দক্ষিণেশ্বরে এলেন, সেইখানে ওই ফলহারিণী কালী পুজোর রাত্রে জগৎ বন্দিত জগৎগুরু শ্রীরামকৃষ্ণ তার সাধনার সকল ফল ওই শ্রী শ্রী মায়ের চরণে অর্পণ করলেন। আর তার সঙ্গে কি অর্পণ করলেন না, জপের মালা এবং তার সকল সাধন শক্তি। তা কেন করলেন, এইটি আজকে যেমন আমরা আলোচনায় মূল বিষয় রূপে রাখবো, যে কেন শ্রীরামকৃষ্ণ কলির অবতার বরিষ্ঠ ভগবান তার সকল সাধন শক্তি ওই গ্রাম্য সাধু বা ভবিষ্যতের সারদার চরণে অর্পণ করেছিলেন। তার আগে একটি কথা, সেটি হচ্ছে আমরা সাধারণত জানি খুব সহজভাবে ঠাকুর এবং মা তার কথা বলে গেছেন, এবং আমরাও খুব সহজভাবে তার ওই গভীর তত্ত্বটিকে ধরার চেষ্টা করি। দেখুন, আমরা সাধারণত দেখেছি যে প্রকৃতির নিয়মে ফুল আগে, ফল পরে। এইটি হচ্ছে এই প্রকৃতির বৈশিষ্ট্য। আগে গাছে ফুল ধরে, তারপরে ফল ধরে। কিন্তু এবার এই সাধন ভূমিতে ঘটল একটি উল্টো ঘটনা। কি সেই ঘটনা না, আগে গাছে ফল ধরল, তারপর ফুল ধরল। তাই এরকম আবার হয় না? তা কেমন ভাবে হলো এটি? আগে গাছে ফল ধরলো, তারপর ফুল ধরলো। দেখুন, ওই যে গ্রাম্য বালিকা ওই পেরিয়ে এলো দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, এবং ফলহারিণী পূজার রাত্রে, যখন গভীর রাত্রি, জগৎ চরাচর তখন ঘুমিয়ে পড়েছে, শ্রীরামকৃষ্ণ সেই ঘরটিতে তার সকল সাধনার শক্তি ওই ফলস্বরূপ ফলহারিণী ত্রিপুরা সুন্দরী শ্রী শ্রী সারদাকে অর্পণ করলেন। তাহলে আগে ফল অর্পণ করলেন, আগে তিনি সকল ফল অর্পণ করলেন, এবং ফল অর্পণ করার পরে আবার ফুল ধরল কি করে, এটি বোঝার বিষয়। ফল অর্পণ করার পরে ফুল ধরল কি করে না, যখন তার সকল শক্তি শ্রীরামকৃষ্ণ সারদার চরণে অর্পণ করলেন, তারপর সারদা কি করলেন? সারদা কিন্তু ওই যে বললেন, হে বালে ত্রিপুরী সুন্দরী মা, তুমি জগতের ভার নাও, তুমি জগতের কারণ শক্তি। কিন্তু দেখুন সারদা কি বলছেন, যতবার মাকে সবাই প্রশ্ন করছেন, মা এইটি বলে দাও, এইটি করে দাও, মা কিন্তু বলছেন, বাবা ঠাকুর আছেন সবের মূলে, ঠাকুরকে ধরে থাকো। দেখুন কি সমর্পণ! এই পরমা প্রকৃতি শক্তি আর পরম পুরুষের অপূর্ব এক মিলন, মহামিলন, এক ঐশ্বরিক মিলন। মাকে ঠাকুর তার সাধনার সব শক্তি দিয়ে দিলেন, তিনি শক্তি দেয়নি, কিন্তু কি সমর্পণ! ফুল কেন? কারণ ফুলের মতন তিনি ঝরে পড়ছেন সদা শ্রী রামকৃষ্ণ চরণ কমলে। তাই সর্বশক্তিময়ী হয়েও, শ্রীরামকৃষ্ণের সকল শক্তির আধার হয়েও কখনো মা বলছেন না, বাবা আমি এইটি করে দেবো, ঠিক আছে আমি ওইটি করে দেবো।
মাকে আমরা যত তার আমাদের দুঃখ দুর্দশা যন্ত্রণা মায়ের চরণে ঢেলে দিচ্ছি, মায়ের কাছে মিনতি করছি, মা কিন্তু বলছেন বাবা ঠাকুর আছেন, সবার মনে ঠাকুর আছেন, তাকে ধরে থাকো, তিনি যদি কৃপা করেন তবেই কৃপা হবে। এই যে বর্তমান যুগ সন্ধিক্ষণে সকল জগৎ পেল এক অপূর্ব আধ্যাত্মিক স্ফুরণ বা শক্তি, যেখানে ভাবিকালের ভগবান এবং ভগবতী ওই যথাগ্নি দাহিকা শক্তি, আগুন যদি জ্বলে তার দাহিকা তার তাপ যেমন চলেই আসবে, আগুন যেখানে জ্বলবে সেখানে শীতল হবে না। আপনি গায়ে অনুভব করুন আর না করুন, জানবেন আগুন আছে মানে তার দাহিকা শক্তি, তার তাপ আসে। আবার যদি কেউ হঠাৎ করে ধরুন একটা গরম কিছু ছ্যাঁকা লেগে গেল, কোথা থেকে? ওই আগুন থেকে। ওই পরম পুরুষ আর পরমা প্রকৃতি, ওই জগৎ জননী শারদা আর পরম পুরুষ ভগবান পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণ আসলে এক হয়ে আছেন। লীলার জন্যে এবার তারা ভিন্ন দেহ ধারণ করেছেন, কিন্তু আসলে তারা এক। এক সেই অচিন্ত শক্তি জগৎকে কৃপা করার জন্যে এবার এসেছেন। তাই জন্যে এবার হচ্ছে আগে ফল, আগে মাকে সব ফল ট্রান্সফার করে দিলেন, সব ফল নিবেদন করে দিলেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু সেইটি পেয়ে মা এতটুকু কখনো বললেন না যে আমি করছি। পূর্ণ ভগবতী সমর্পণে ছাই চাপা বিড়াল, ঠাকুর বলেছেন ও কি যেসে, ও আমার শক্তি, কিন্তু এবার বিদ্যার এবার রূপ থেকে এসেছে ছাই চাপা বিড়াল, রূপ থেকে এসেছেন তিনি, তিনি অরূপের ঘরে সেই মহাশক্তি ব্রহ্মদায়িনী। তাই জন্যে ওই বলছেন ছাই চাপা বিড়াল। দেখুন এরপরে ধীরে ধীরে যখন ওই রামলালা ওই হৃদে, আমরা জানি দক্ষিণেশ্বরে তৈলক্য বাবুর মেয়েকে কুমারী রূপে পুজো করলেন, এবং তখন হৃদেকে দক্ষিণেশ্বর বাগান বাড়ি থেকে বের করে দিলেন। তারপরে ঠাকুরের ভাগ্নে রাম দাদা ওই রাম উনি এলেন, উনি এসে মা কালীর পূজার ভার নিলেন। আর ঠাকুরের তখন কি অবস্থা না, ঠাকুরের তখন মহাসমাধি, মুহুর্মুহ মহাসমাধি হচ্ছে, তাকে খাইয়ে না দিলে তিনি খান না, তাকে বস্ত্র পরিয়ে না দিলে তার অঙ্গে বস্ত্র থাকে না, পূর্ণ সমাধি শ্রীরামকৃষ্ণে, ইহ বাহ্য জ্ঞান শূন্য, সদা তার মনটি ওই উঁচু তারে বাঁধা, ওই কালী নামে বাঁধা, কালী নামে সাধা। আর মা তখন ঠাকুর বারে বারে খবর পাঠাচ্ছেন সবাইকে দিয়ে জয়রাম বাটিতে, শারদাকে আসতে বলো, আমার সেবা কে করবে, আমার যত্ন কে করবে। এখানে রাম ওই ব্রাহ্মণদের সঙ্গে মিশে অহংকারী হয়েছে, কালী পুজোর দায়িত্ব নিয়েছে, এখন আর আমার দেখভাল করে না। আর তখন ওই বালিকা শারদা এলেন, বালিকা শারদা এলেন, এবং এসে ওই যে দক্ষিণেশ্বরে যখন তিনি এলেন, তখন ঠাকুর বললেন তাকে, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো? আর দেখুন সেই গ্রাম্য বালিকা, কেউ তাকে চেনেন না, তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, না গো, তোমাকে সংসার পথে টেনে নিয়ে যাব কেন, আমি তোমার ধর্মপথে সহায়তা করতে এসেছি। এই হচ্ছেন স্বয়ং পরম মা শক্তি আর স্বয়ং শিবের সংসার, যেখানে কোনো জাগতিক কামনা বাসনা নেই। এই যে আমরা আজকে লক্ষ লক্ষ লোক
রামকৃষ্ণ মঠ মিশন এবং তার ভাবধারায় এত মঠ মন্দির, এইখানে এই যে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হচ্ছে, এই যে আমরা আসছি মাকে প্রণাম করছি, এটি কিন্তু একটি প্রতীক নয়। তাহলে তো বাড়িতেই আমাদের মায়ের ফটো মূর্তি আছে, কেন এত দূর ছুটে এসে এই দীর্ঘ লাইন দিয়ে এই সকাল থেকে ধৈর্য ধরে এই মায়ের কাছে এসে পুজো করছি, যাগযজ্ঞ করছি, অন্তরের ভক্তি নিবেদন করছি তার চরণে? তার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেটি বলতে চেয়েছিলেন, আর যার সেই জ্বলন্ত বাণী, শাশ্বত বাণী যিনি জগতে ছড়িয়ে দিয়েছিলেন এই মা শারদা, সেইটি কি না ওই যে কেশবের কমল কুটিরে, কেশব এই যে কাছেই ব্রাহ্মদের কেশব সেন ঠাকুরের অন্তরঙ্গ লীলাপার্শ্বদ ভক্ত ছিলেন, সেই কেশবের কমল কুটিরে যখন ঠাকুর গিয়েছিলেন তখন এক ব্রাহ্ম ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, তবে কি সংসারী লোকের ঈশ্বর লাভ হবে না? তবে কি আমাদের মতন সংসারী লোকের ঈশ্বর লাভ হবে না? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ বললেন, কেন হবে না গো, নিশ্চয়ই হবে। তবে একটি কথা সর্বদা স্মরণে রেখো, জলের ওপর নৌকা থাকলে কোনো ক্ষতি নেই, কিন্তু নৌকার মধ্যে যদি জল ঢুকে যায় তবেই গন্ডগোল। তাই এই নৌকা হচ্ছে আমাদের দেহরূপী, এই নৌকাটি হচ্ছে আমাদের দেহরূপ, আর ওই জল হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ডিজায়ার। আমাদের এই যে রিপু, আমাদের আরো চাই, আরো চাই, এইটি না হলে হবে না, ওইটি চাই, আর এততলা বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, আমার নাতি, আমার সন্তান, আমার সংসার, এই আমার। ঠাকুর বলছেন আমি আর আমার হচ্ছে জঞ্জাল, অনিত্য, একমাত্র শ্রী ভগবানই হচ্ছেন জগতে নিত্য। কিন্তু আমরা এই মাতৃগর্ভে থেকে জগতে আসছি, খেলছি, বড় হচ্ছি, খাচ্ছি। দেখুন কিরকম শৈশবে মায়ের কোলে থাকছি, আনন্দে মা বাবা ঘিরে আছে, একটু বড় হলাম, তারপরে পড়াশুনো শিখলাম, যে যার সংস্কার অনুযায়ী চাকরি জীবিকা করলাম, গারস্থ ধর্ম করলাম, নিজেদের সন্তানাদি হলো, আর অর্থ জমালাম, একদিন বয়স হলো, আবার চলে যাওয়ার সময় এসে গেল। এই হচ্ছে ভব সংসারে জন্ম মৃত্যুর চক্র। আসছি, আবার চলে যাচ্ছি, কিন্তু একবারও ভাবছি না যে কোথা থেকে আসছি আর কোথায় চলে যাচ্ছি, আমি কে। এই যে আমার আমার বলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সংসার, আমার টাকা, বাড়ি, গাড়ি, বিদেশ সব করছি, কিন্তু এগুলি কি আমার? এর একটুও কি আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো? যদি পারি তবে একমাত্র পারবো তার নাম, সেই ভগবত আকাঙ্ক্ষা। ঠাকুর বলছেন ব্যাকুলতা, ঠাকুর বলছেন ব্যাকুলতা, বলছেন স্ত্রী সংসারের জন্যে, মাক ছেলের জন্যে সবাই ঘটি ঘটি কাঁদতে পারে, সবাই ঘটি ঘটি কাঁদতে পারে, কিন্তু ঈশ্বরের জন্যে, ভগবানের জন্যে কজন কাঁদে? ব্যাকুল হয়ে তাকে যদি ডাকা যায়, কাঁদা যায়, তবে তিনি আমাদের প্রার্থনা শোনেন। আর সেই সংসার, ওই যে জল নৌকোর মধ্যে যাতে ঢুকে না যায়, সেই ভাবিকালের মানুষকে সেই শিক্ষা দেওয়ার জন্যে এবার ভগবান আর ভগবতী ওই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে তাদের নতুন ভগবত সংসার স্থাপন করলেন। কি দরকার ছিল শ্রীরামকৃষ্ণের আর জগৎ জননী শারদার?
অত কষ্ট সহ্য করে ওই কোন রকমের নহবতে থেকে মানুষকে লোকশিক্ষা দেওয়ার জন্য, যে আসলে সংসার কোনো জাগতিক কামনা বাসনার জায়গা নয়, আর সকলে সন্ন্যাস নিয়ে বনেও চলে যাবে না। জন্ম জন্মান্তরের সংস্কার থাকলে, পূর্ণ সংস্কার থাকলে সন্ন্যাস হয়। কিন্তু সাধারণ যারা দিন আনেন দিন খান, এই সংসারেই যারা আছেন থাকবেন, তাদের কি হবে? তাদের পরম গতি, তাদের পরমা গতি পথ বলে দেওয়ার জন্য এবার তারা ওই শঙ্কর, সতী আর শিব, ওই দক্ষিণেশ্বর কালীবাড়িতে সংসার পাতলে। আর কি সেই সংসার? না, নহবতের ওই ছোট্ট একটি ঘর। আমরা যারা দক্ষিণেশ্বরে গেছি, আমরা দেখেছি ওই নহবতে ভালো করে একজন কেউ বসতেও পারেন না। ওই নহবতে ভালো করে একজন কেউ বসতেও পারেন না। আর তার মধ্যে মা থেকেছেন শুধু নয়, মায়ের সঙ্গে রাধু থেকেছে। এবং যখন যখন ঠাকুরের কাছে কোনো স্ত্রী লোক এসেছেন, ঠাকুর তাদেরকেও মায়ের ঘরে শোয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখুন তো, এগুলো একটু ভাবতে হবে। এলাম আর প্রণাম করলাম, চলে গেলাম, কেন তার কথা শ্রবণ আর মনন? কেন এই বিশেষ দিনে তাকে সানুভব অধ্যয়ন? তার কাছাকাছি থাকার জন্য তো, যে অন্য দিনগুলো ভুলে থাকলেও আজ তিনি আবির্ভাব হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন। আজকে যদি তাকে স্মরণ মনন বেশি করে করি, তিনি শুনবেন। তাই দেখুন, ওই যে আমার মনে হয় ওই যে ছোট্ট নহবতের ঘরটি, ওইটি আসলে জগৎকে শিক্ষা। আজকের দিনে বর্তমান পৃথিবীতে সব থেকে কি সমস্যা বলুন তো? সব থেকে যেটা ক্রাইসিস, সমস্যা, সেটা হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারেন না। ইনটলারেন্স, মানে একটা অসহ্য, অসহনীয় বাতাবরণ। এই জন্যে জগতে যুদ্ধ লেগে যাচ্ছে। কোনো রাষ্ট্রনেতা, কোনো নেতা মন্ত্রীর সঙ্গে সদ্ভাব নেই, সাধারণ মানুষেরও নেই। আজকে আপনার চেয়ারে গিয়ে ভুল করে যদি আমি বসে পড়ি, আপনি সঙ্গে সঙ্গে ধেয়ে আসবেন। কিন্তু ভুলে যাচ্ছি কোন চেয়ারই আমার আসলে নয়। ক্ষণিকের জন্য আসা আর যাওয়া, এটি একটি খেলা মাত্র, পুতুল খেলার মতো। আসবো আবার চলে যাব। যদি কিছু ভালো কর্ম করে যেতে পারি, শুদ্ধ চিত্ত, বুদ্ধ মুক্ত, নিত্য পবিত্র হয়ে তার স্মরণ মননে যদি জীবন কাটাতে পারি, তবে তিনি কৃপা করলে, তিনি চাইলে, কিন্তু আমার চাওয়ায় নয়, তিনি চাইলে আমাকে এই জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত করে দিতে পারেন, নচেত নয়। ঠাকুরকে কেউ বলছেন যে যদি ভগবান সবই করবে, তবে এত দুঃখ দিয়েছেন কেন? দুষ্ট লোক সৃষ্টি করেছেন কেন? ঠাকুর বলছেন, প্রথমে বলছেন, দেখুন, বলছেন ওই নদীর ধারে লোকে সকালে বাজছে যেত, মানে পাতক্রিয়া, পায়খানা করে যেত, বারণ করলেও কেউ শুনতো না। যখন কোম্পানির লোক এসে একটা নোটিশ দিয়ে গেলে, তখন লোকে ভয় পেলে। যখন গোলক চাটুর্যে পেয়াদা পাঠালে, তখন লোকে ভয় পেলে। সংসারে দুষ্ট লোক, পাহারাদার, পুলিশ, সবার প্রয়োজন আছে। তারপরে ঠাকুর আর একটি কথা বললেন, আর তার সংসার তিনি তৈরি করেছেন, সব তার ইচ্ছা, আমরা কেবল তার ইচ্ছা বলি। স্বামীজি বলছেন, অমর পুরুষকার, জ্বলন্ত আগুন, তিনি বলছেন তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও পড়ে না। দেখুন কি সমর্পণ, ফল আগে, ফুল পড়ে। আর মা ওই ছোট্ট ঘরটিতে থেকে এবার দেখালেন যে আসলে এই জাগতিক ইট কাঠের পরিসর কোনো পরিসর নয়। হৃদয়ে যদি ঈশ্বর থাকে, হৃদয়ে যদি ভালোবাসার পূর্ণ ঘর থাকে, তবে জগতের সকলকে আপন করে নেওয়া যায়।
আর মা শারদার এইটি হচ্ছে সব থেকে বড় কথা, ভালোবাসা। বলছেন যারা এসেছে, যারা আসবে, যারা আসেনি, বলে দিল আমি সকলের মা। এই কথা পৃথিবীর ইতিহাসে, ধর্ম ইতিহাসে আগে কোনো মহাপুরুষ, কোনো ভগবতী বলেছেন বলে অন্তত আমার জানা নেই, অন্তত আমি শুনি। দেখুন, রামচন্দ্রের সঙ্গে মা সীতা এলেন, সীতার মতন সহ্য গুণ ভগবতী স্বয়ং তিনি সহ্য করে গেলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে পূর্ণ লাদিনী শক্তি রাধা রানী এলেন, তিনিও সেই কৃষ্ণের প্রেম স্বরূপিণী, তার ভালোবাসাকে জগতে ছড়িয়ে দিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে এবার স্বয়ং ভগবতী এলেন, অবতারের সঙ্গে পরমা প্রকৃতি জগৎজননী এলেন। তিনি কিন্তু এবার যেন শ্রীরামকৃষ্ণকেও ছাপিয়ে চলে গেলেন। তার কাজ, তার ভালোবাসা শ্রীরামকৃষ্ণকে ছাপিয়ে চলে গেল। কেমন ভাবে না, শ্রীরামকৃষ্ণ কিন্তু বেছে বেছে ভক্তদের, শিষ্যদের উপদেশ দিয়েছে। তিনি কিন্তু সবাইকে দেননি। 16 জন পার্ষদ, 17 জন পার্ষদ এবং গৃহী ভক্ত, তাদেরকে উপদেশ দিলেন যাদের সেই শুদ্ধ আধার ছিল। আর মা কি করলেন? মা বললেন, এই যে মাকে ঠাকুর বললেন, ঠাকুর যাওয়ার পর মা চেয়েছিলেন তার শরীর রাখবেন না, কিন্তু ঠাকুর বললেন না, নিজেকে দেখিয়ে বললেন এ আর কি করেছে, তোমাকে যে আরো করতে হবে। আর ওই কলকাতার দিকে তাকিয়ে বলেছিলেন এই কিলবিল করছে লোকেরা, এদের তোমাকে উদ্ধার করতে হবে। দেখুন, এই কলকাতার পশ্চিম দিক থেকে বয়ে চলেছেন পতিত পাবনী জাহ্নবী, আর বসে আছেন এই নিকটে পতিত পাবনী স্বয়ং জগত্তারিণী শ্রী শ্রী শারদা। শারদা কেন ঠাকুরকে ছাড়িয়ে গেলেন? একটি ঘটনা আপনাদের বলি। মা তখন দক্ষিণেশ্বরে ঠাকুরকে রোজ দ্বীপ্রহরে দুপুর বেলায় খাওয়াতে নিয়ে যান। ভোগের থালা নিয়ে মা চলেছেন, আর এই সময় ওই সিঁড়ির সামনে এক মহিলা মাকে বলছেন, মা আজ দাও, ঠাকুরকে আমি দুপুরের খাওয়ার ভোগটা নিয়ে যাই। আজ দাও মা, ঠাকুরের খাবারটা আমি নিয়ে যাই। তা মা তো তার হাতে দিয়ে দিয়েছেন খাবার থালা, আর ঠাকুরের কাছে তিনি খাবারটি নিয়ে গেছেন। ঠাকুর পরে যখন মা গেছেন, মাকে অভিযোগের সুরে বলছেন যে জানো না আমি যার তার হাতে খেতে পারি না। ঠাকুর ছিলেন সত্য স্বরূপ, শুদ্ধ সত্য, এতটুকু অশুদ্ধ তার সহ্য হতো না, এতটুকু অশুদ্ধ তিনি সহ্য করতে পারতেন না। অভিযোগের সুরে বলছেন, জানো না আমি যার তার হাতে খেতে পারি না, তুমি এরকম করো না। তখন মা কি বললেন? মা বলছেন তখন মা বললেন যে কেউ যদি এসে মা বলে আমাকে ডাকে, কিছু চায়, আমি তো না দিয়ে থাকতে পারবো না ঠাকুর। কেউ যদি এসে মা বলে আমার কাছে কিছু চায়, আমি তো না দিয়ে থাকতে পারবো না। এই দেখুন, শ্রীরামকৃষ্ণের সাধনার পরেও তার এক সর্বমাতৃত্ব, বিশ্বজনীন মাতৃত্ব। তিনি সবার মা,
তিনি বলছেন, আমি সংঘ জননী নই, আমি গুরুপত্নী নই, কেবল কথার কথা মা নই, আমি সত্যকারের মা। এ কথা নিজের মারাও সন্তানদের কতবার বলে। দেখুন তার বিশ্বজনীন মাতৃত্ব। ধর্ম আমরা জানি যে গীতায় ভগবান বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এটা একটু সরিয়ে নিলে ভালো। পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ মানে কি? মানে ভক্তকে বলছেন, অর্জুনকে বলছেন, হে ভগবান, হে অর্জুন, তুমি যদি সর্বধর্ম পরিত্যাগ করো, আমরা তো ধর্ম ধর্ম বলি, বলছে দেখুন ভগবান এই সনাতন ধর্মেই একমাত্র, কত লিবারেল উদার, বলছেন তুমি যদি সব ধর্ম ত্যাগ করো, কেবল আমার শরণাগত হও, তবে জানবে আমি তোমাকে উদ্ধার করবই করব। আর দেখুন সেই দিনের ঘটনা, ওই দক্ষিণেশ্বরে ওই মহিলা যিনি শুদ্ধাত্মা ছিলেন না, পূর্বজন্মে তার কিছু কর্মের জন্য ঠাকুর অন্তর্যামী, ঠাকুর বলছেন তুমি জানো না যার তার হাতে আমি খেতে পারি না। মা সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর কেউ যদি মা বলে সে কিছু চায়, আমি তো তাকে ফেরাতে পারবো না। সর্বধর্ম পরিত্যাগ, এখানে ধর্ম শুদ্ধ অশুদ্ধ বিচার থেমে গেল। কি জেগে উঠল না অপার মাতৃত্ব, সেই শরণাগত দীনার্ত পরিত্রাণ, সেই দেখুন। আর তারপরে ঠাকুরকে আর একটি কথা বলেছিলেন, বেশিরভাগ জায়গায় সকলে এই কথাটুকু বলেই থেমে যান, কিন্তু মার একটি কথা ঠাকুরকে সঙ্গে সঙ্গে বললেন, যে কথাটি খুব খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো, মা বললেন, আর ঠাকুর তুমি তো কেবল আমার ঠাকুর নও। দেখুন বললেন, ঠাকুর তুমি তো কেবল আমার ঠাকুর নও, এই যে পরমা প্রকৃতি, চিৎ শক্তি, পরাশক্তি, যিনি স্বয়ং পরম পুরুষকে ওই জ্ঞান দান করছেন, বিদ্যারূপিণী সরস্বতী রূপে, ওই পরম পুরুষও কখনো কখনো ভুলে যাচ্ছেন, সেই জগৎ পিতায় তিনি এসেছেন। আর আদ্যা শক্তি নিত্যা কালী পরমা প্রকৃতি সারদা তাকে যেন জ্ঞান দান করছেন। বলছেন তুমি আমার শুধু ঠাকুর না, আবার উল্টো দিক দিয়ে এটি যেন শ্রীরামকৃষ্ণের সারদাকে একটি ভাবিকালের পরীক্ষা। এই যে জগতের সকলকে উদ্ধার করতে হবে, গণ্ডি ভাঙা মা বলছেন, আমি গণ্ডি ভাঙা মা। দেখুন নিবেদিতা এসেছেন, ম্যাকলাউড এসেছেন, অলিবুল এসেছেন মায়ের কাছে। মা এমন ভাবে খুকি বলে জড়িয়ে ধরছেন, তাদের সঙ্গে প্রসাদ পাচ্ছেন, এমন ভাবে তাদের সঙ্গে প্রসাদ খাচ্ছেন যে ভাবাই যায় না। আজও আমাদের ঘরে অনেক ব্রাহ্মণ ঘরের শুদ্ধাচারীরা আছেন যারা হয়তো এই কাজ করতে পারবেন না। এই বাগবাজারে মায়ের এক সন্তান ছিলেন, আপনারা জানেন তার নাম আশুতোষ মিত্র, আশু বলে মা ডাকতেন। স্বামী ত্রিগুণাতীতানন্দজি সারদা মহারাজের ভাই। পরে কোনো অনির্দিষ্ট কারণে তিনি মঠের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়, সেটি অন্য কথা। তাই আশু ছিলেন মায়ের একেবারে প্রধান সেবক বলতে পারেন, মানে তার বয়সও অল্প ছিল, মা কিন্তু আশুর কাছে অবগুণ্ঠিতা ছিলেন। মা সাধারণত সকলের কাছে চাদর ঢেকে যেতেন। পুরুষ যাদের 18 বছরের নিচে বয়স, তার মধ্যে একজনই আশু মহারাজ। তা তিনি ছিলেন ঘোষস্থ, আশুতোষ ঘোষ মানে কায়স্থ। তা এই মায়ের বাড়িতে উদ্বোধনে একবার কি কারণে, মায়ের খুব জ্বর হয়েছে, ভারী চমৎকার। দেখুন অবতার পুরুষদের লীলাগুলো ছোট ছোট সামান্য মনে হলেও সেগুলি যদি স্মরণ মনন করেন, এক একটি দিন মহাভাবে কেটে যেতে পারে। মায়ের জ্বর হয়েছে, ডাক্তার বার্লি সাধু খেতে বলেছে। মা বার্লি খেতে পারেন না, পছন্দ করেন না, তারই তা ভালো লাগে।
নরদেহ নিয়ে এসেছেন লীলা করতে। তাই শারদানন্দজি শরৎ মহারাজের কড়া নির্দেশ, মাকে বাড়ি ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। আর মা আশুকে বলছেন, যা তো আমার একটু ডাঁটা চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, বাবা একটু ডাঁটা চচ্চড়ি এনে দেবে? তা আশুতোষ বাবু বলছেন, আমি চুপি চুপি গিয়ে ঠাকুরকে বলে নিয়ে আসছি। নিয়ে মা খাচ্ছেন। এর মধ্যে গোলাপ মা এসেছেন। শুদ্ধাচারী আমরা জানি, গোলাপ মা মাকে বলছেন, ও কি করছো? ও মুখে কি? তুমি সুদূরের ছোঁয়া খেলে? সঙ্গে সঙ্গে মা বলছেন, চুপ করো গোলাপ, ভক্তের আবার ব্রাহ্মণ আর শূদ্র, ভক্তের আবার যা। দেখুন গণ্ডি ভাঙা মা, এই জগৎ সংসারের মানুষের তৈরি করা সকল গণ্ডি এবার তিনি ভেঙে দিতে এসেছেন। শ্রীরামকৃষ্ণ তো বললেন সর্বধর্ম, কিন্তু তিনি তো আর জগৎ সংসারকে নাচালেন না। বেছে বেছে 16-17 জনকে সন্ন্যাস দিলেন, আর ওই গৃহী ভক্তদের উদ্ধার করলেন, আর রেখে গেলেন তান কায়া। ওই একই অবতার আর ভগবতী ভিন্ন লীলায় ভিন্ন দেহ রেখে গেলেন। আর সারদা কি করলেন না, সারদা ওই কিলবিল পোকার মতন এই মানুষগুলোকে অকাতরে কৃপা করতে লাগলেন। সেখানে তার যেমন ব্রাহ্মণ সন্তান, তেমন কায়স্থ, তেমন শূদ্র, তেমন মাতাল। আমরা আজকে সেই পদ্ম বিনোদের কথা মনে করি। দেখুন, আমরা জানি সেই জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন ভগবান শ্রী মহাপ্রভু। জেসাস উদ্ধার করেছিলেন মেরি ম্যাকলাডকে। বুদ্ধ উদ্ধার করেছিলেন আম্রপালিকে। শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে, নটি বিনোদিনীকে। কিন্তু এইবার প্রথম ভগবান পরমা প্রকৃতি জগৎ জননী তিনি উদ্ধার করলেন ওই পদ্ম বিনোদকে। কিভাবে না, এই পদ্ম বিনোদ অতি শৈশবে শ্রীরামকৃষ্ণর কাছে আসতেন, কিন্তু তারপর সংস্কারে, পাকে দণ্ডে, থিয়েটারে যুক্ত হয়ে তিনি মদের নেশা এবং কুচক্রে পড়েন। কিন্তু ভেতরে ওই যে ভগবানের কৃপা স্বরূপ বীজটি ছিল, কাজী সেইটি নষ্ট হয়নি। বাইরের দেহের খোলসটি পচন ধরলেও ভেতরের বীজটি ঠিক ছিল। আর ওই প্রতিদিন রাতে শরৎ মহারাজ বন্ধু ছিলেন। রাত্রে এসে ওই ঠক ঠক করে নিচে জানালায় শব্দ করতে, আর চুপ করে শুয়ে থাকতেন শরৎ মহারাজ, মায়ের উপরে ঘুম ভেঙে যাবে বলে। আর যখন সাড়া দিচ্ছে না, ইয়ার দোস্ত বলে ডাকতেন, তখন যখন কিছুতেই শরৎ মহারাজ সাড়া দিচ্ছেন না, না পেয়ে ওপর দিকে তাকিয়ে সেই পদ্ম বিনোদ, মাতাল পদ্ম বিনোদ, সেই হাত জোর করে মাকে সেই গান শোনাচ্ছে, মা আমি এসেছি, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার। সেই গান আমরা জানি। সেই পদ্ম বিনোদ গাইছেন, আর তার অশ্রু ঝরে পড়ছে, সে যেন তার পাপেরই অশ্রু। আর এই সময়, ঠিক এই সময় ওপরের ওই খিড়কি খুলে গেল। প্রতিদিন এমন হতো, একদিন নয়। তারপরে পদ্ম বিনোদ মারা গেলেন। তখন মাকে শারদানন্দজি বা ওই আশুতোষ বাবু, আশুম ব্রহ্মচারী, তখন তিনি বলতেন, মা আপনি রোজ রোজ ঘুম ভাঙিয়ে মাঝরাত্রে ওইখানে উঠে যান কেন? মা কি বললেন? মা বললেন, বাবা মা ডাকে যে থাকতে পারবে, তাই সব দরজা জানলা খুলে দিই। এমনই মা আমাদের। বাস্তবিকই এটি একটি ঘটনা, লোকশিক্ষা। আমাদের অন্তরেও এমনই মদ, মাৎসর্য, অহংকার, আমিত্ব, কামনা, বাসনা সদা ঢেকে দিচ্ছে, সদা ঢেকে আছে। এইখান থেকে বেরুবো,
একটুখানি এগিয়ে যাব, ও সঙ্গে সঙ্গে মনে হবে আমি এই করলুম, আমি অমুক করলুম, আমি ঠাকুরের জন্য সব থেকে উৎকৃষ্ট ভীম নামের মিষ্টি আনলুম। আর ও দেখেছো, ও বাগবাজারে ওই নাড়ু এনেছে। ভাবগ্রাহী জনার্দন, তিনি দুর্যোধনের রাজভোগ ত্যাগ করে বিদুরের 57 খুদকুড়ো খেয়েছিলেন। মনে আছে? দুর্যোধনের রাজভোগ তিনি পরিত্যাগ করেছিলেন। কেন? কারণ সত্য স্বরূপ প্রাপ্য ওই ভগবত প্রেমী শুদ্ধ চিত্ত আত্মা স্বরূপ বিদুর, মহামতি বিদুর, যিনি ভগবানকে ভালোবেসেছিলেন। শ্রদ্ধা, তিতিক্ষা, ত্যাগ, মায়ের চরিত্রেও অনুরূপ ভাবে এই ত্যাগ, তিতিক্ষা, সত্যবাদিতা এবং সর্বোপরি প্রেম, ভালোবাসা সমন্বয়। দেখুন, আমরা সীতা মাতার কথা বলি, রাধার কথা বলি, আর ভাবুন তো, মা বলছেন যখন দক্ষিণেশ্বরে এলেন, অনেকে একজন দুজন খোঁটা দিয়ে বললেন, তোমার আবার বাপু ওনার কাছে অত ঘোরাঘুরি কেন? মা অবগুণ্ঠিতা বলছেন, সেই ভোরবেলা উঠে কালীবাড়িতে সকলে ওঠার পূর্বে উঠে গঙ্গায় স্নান করতে যেতেন। এসে জপ, সাধনা, কেউ কোনোদিন মাকে দেখেননি। আর ঠাকুরকে দেখার জন্য একটিবার, তার কথা শোনার জন্য সেই বেড়ার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবতীর পায়ে বাত হয়ে গেল, ঠিক যেন আমাদেরই মত। অনেকে ভাবেন, অনেক সময় অনেক জায়গায় অনেকে বলেন, যদি ভগবানই হবেন, ভগবতী হবেন, তবে তার পায়ে বাতি বা হলো কেন, তার গলরবি হলো কেন? আমাদের শাস্ত্র বলছেন অবতার পুরুষ বা তার সঙ্গে তার লীলা সঙ্গিনী আসেন নরলীলা করে জগৎকে উদ্ধার করার জন্য। কিন্তু যেহেতু তারা প্রাকৃত মানুষের দেহ নিয়ে আসেন, আর 5 জনের মতো তাদের দেহেও সেই সকল জরা রোগ ব্যাধির লক্ষণ ফুটে ওঠে। এখন কথা হচ্ছে, অবতার কি? অবতার কি? আর এবার পূর্ণ অবতার শ্রীরামকৃষ্ণ এলেন। অবতার হচ্ছে ঠিক সেই রকম আকাশে পূর্ণচন্দ্র শ্রী ভগবান, আর নদীর জলে বা সরার জলে তারই প্রতিচ্ছায়া, সেই চাঁদটি যেন নদীর দিকে তাকালে মনে হয় পূর্ণচন্দ্র। এক লহমায় আমরা ভুলে যাই, আকাশের দিকে আর তাকাই না। ওই নদীকে দেখেছো কি সুন্দর পূর্ণচন্দ্র, নদী পার হওয়ার সময় প্রণাম করি। কিন্তু অসুবিধাটা কোথায়? কেন বুঝেও বুঝতে পারি না যে ভগবানই অবতার হয়ে এলেন, তিনিই স্বয়ং শিব, তিনিই স্বয়ং জনার্দন নারায়ণ শ্রীকৃষ্ণ। বুঝতে পারি না কারণ ওই কামিনী কাঞ্চন স্বরূপ বাতাস নদীর জলকে সদা কম্পমান কাঁপিয়ে নিয়ে যাচ্ছে। তাই আকাশের চাঁদ স্থির হলেও নদীর জলের চাঁদটি একটু বাদে কেঁপে 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 যাচ্ছে। ভাবছি, যাচ্ছি কাছে, কিন্তু তাকে ধরতে পারছি না। ছুটছি তাকে, কিন্তু কোথায় যেন আবার হারিয়ে যাচ্ছে। এটি তার লীলা। সবাই যদি তাকে বুঝে যাবে, তবে তো এই জগৎ সংসারে তার লীলা চলে না। তাই এবার ভগবান এলেন, সঙ্গে এলেন মা শারদা, এবং এসে জগৎকে ত্যাগ, প্রেম, ভালোবাসার কথা শোনালেন। দেখুন, নিবেদিতা মাকে নিয়ে এসেছেন এই বাগবাজারে। তার স্কুল স্থাপনা হবে কালী পুজোর দিন। মা তার বিদেশি খুকির ডাকে এসেছে। তৎকালীন হিন্দু সমাজে কেউ যদি কালাপানি অর্থাৎ
গঙ্গা পেরিয়ে সাগর পেরিয়ে বিদেশে যেত তাকে ম্লেচ্ছ করা হতো। স্বামীজি যখন মায়ের কাছে শিকাগোতে যাওয়ার জন্য অনুমতি চাইলেন মা এক বাক্যে অনুমতি দিলেন। আবার যখন নিবেদিতা এলেন মা তাকে খুকি বলে কোলের কাছে টেনে নিলেন। কি আশ্চর্য দেখুন, এই জাগতিক নয় ভগবৎ শক্তি কেউ কারোর ভাষা জানেন না, কেউ কারো ভাষা জানেন না। নিবেদিতাও বাংলা জানেন না, মাও ইংরেজি জানেন না, কিন্তু এতটুকু যেন মা তার বিদেশি সন্তানের কথা বুঝে নিতে অসুবিধে হলো না। তিনি যে কি বলতে চাইছেন মা অনায়াসে বুঝে নিলেন। অন্তর্যামিনী, তিনি ভক্তের হৃদয়ের অন্তরে বাস করেন, তার অন্তরে কি চলছে তিনি সদা দেখতে পান। কাজেই খুব সাবধান। যারা ঈশ্বর মানেন না তাদের পথ একরকম, তারা মানেনি না। কিন্তু আমরা যারা প্রতিনিয়ত তাকে লাভ করার চেষ্টা করছি তাদের কিন্তু অত্যন্ত সাবধান হয়ে চলতে হবে। ওই কামাদি কুমির আছে জলে, হলুদ মেখে নামতে হবে। আর অন্তর্যামিনী মা ওই গঙ্গা বক্ষে বসে আছেন, তিনি পবিত্রতা স্বরূপিণী। মধ্যরাতে সেই নির্মল জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলছেন, ঠাকুর চাঁদেরও কলঙ্ক আছে, দেখো আমার চরিত্রে যেন কোনো কলঙ্ক না। আমরা জানি ঠাকুরের এক ভক্ত ছিল হরিশ। ঠাকুরের এক ভক্ত ছিল হরিশ। সে কোনো কারণে তার মাথার ব্যামো হয়েছিল। একবার জয়রামবাটিতে অবস্থানকালে হরিশ সেই ধানের মোড়াইয়ের চারপাশে মাকে তাড়া করেছিলেন। আর মা কিছুতেই হরিশকে ক্ষান্ত করতে থামাতে না পেরে লাস্টে হরিশকে শুইয়ে তার বুকের উপরে হাঁটু দিয়ে জিভ বের করে চড় মেরেছিলেন এবং মা বলেছিলেন মায়ের হাত ফুলে গিয়েছিল। দেখুন দরকার হলে তিনি কুসুমের মতো নরম, ফুলের মতো নরম, কিন্তু বজ্রাদপি তিনি আবার বজ্রের মতনই কঠিন। তিনি শিবেরই আভা, মহা চৈতন্যের আভা, পরমা চৈতন্যময়। ওই বগলা রূপে হরিশকে জীব টেনে চর মেরেছিল। পরে মাকে ব্রহ্মচারীরা জিজ্ঞাসা করলেন, মা তুমি কি বগলা? তুমি কে? তুমি বলো, তুমি কি কালী? কিন্তু মা এবার ছাই চাপা বিড়াল। মা বলছেন, তোমাদের ওই এক কথা, আমি তোমাদের মা। এর দুটো অর্থ আছে, এর দুটো অর্থ। একটা হচ্ছে তিনি ছাই চাপা বিড়াল, তিনি ঢেকে এসেছেন, তার শক্তিকে তিনি জগতে প্রকাশ করবেন না, একমাত্র শ্রীরামকৃষ্ণকে প্রচার বা প্রকাশ করাই তার উদ্দেশ্য। আরেকটি অর্থ হলো মা যে ভগবৎ শক্তি, সেইটি তো সবাইকে বলার নয়। আধার প্রস্তুত হলে তখন জগৎ জননী চিৎ শক্তি পরাশক্তিকে বোঝা যায়। কাজেই আলোচনা এবার আজকের মতন বিশ্রামের সময় হয়েছে। তার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে যে এই মা ওই যে দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে থেকেছেন, ওই যে মা দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে থেকেছেন, ফেসর বালিশ মাথায় দিয়ে শুয়েছেন, মাথার উপর জিয়ল মাছ, ঘরে পা ফেলার জায়গা নেই, অনাত্মীয় ঠাকুরের মহিলা ভক্তদের আপন করে নিয়েছেন। স্বামীজি আসার আগে ময়দায় জল দিয়েছেন, ছোলার ডাল বসিয়ে দিয়েছেন, কোন সন্তান কি খাবেন কি করবেন ঠাকুরের সেবা সব নজরে রেখেছেন। সেই মা বলছেন, ওই দক্ষিণেশ্বরে থাকার সময় অত কষ্ট করে থেকেছি, তবু যেন হৃদয়ে সদা আনন্দের ঘট স্থাপন করে রাখতাম।
এক পরম আনন্দের হিল্লোল আমার চারপাশে খেলা করত, দুঃখের লেশ কোনোদিন পাইনি। জানবেন এটি ধর্ম, এটি আধ্যাত্মিকতার চূড়ান্ত কথা। আপনি যাই করুন, আপনি যেভাবেই ভগবানকে ডাকুন, যত সামান্য আয়োজনই আপনার হোক, আপনার হৃদয় যদি শুদ্ধ পবিত্র ভালোবাসায় পূর্ণ হয়, তবে জানবেন হৃদয় সদা আনন্দের ঘর স্থাপন হবে। আর শ্রীরামকৃষ্ণ অনুরূপ বলছেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। কাজী এই বাইরে মন্দির, মসজিদ, গির্জা, মঠ, মিশন সব দরকার, কিন্তু আসল হচ্ছে ভক্তের হৃদয়। সেই হৃদয়কে যদি পবিত্র করে, শুদ্ধ করে আনন্দ ঘর স্থাপন করতে পারেন, তবেই জানবেন সেখানে পরমা প্রকৃতি স্বয়ং জগজ্জননী সারদা এসে বসবে, শ্রীরামকৃষ্ণ বসবে, এবং আপনার জীবন হয়ে উঠবে এক ভগবত জীবন। আপনার যাত্রাও হবে চির আনন্দ ধামে শ্রীরামকৃষ্ণ লোকে। সকলের মঙ্গল করুন মা। আজ এই শুভ জন্মতিথিতে সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। আর সদা একটি জিনিস মনে রাখুন, যাই করুন, ওই মায়ের কথা যে এক হাতে ধর্ম, এক হাতে কর্ম, তারপর কর্মের নাশ হলে তার কৃপায় দু হাতে ধর্ম, দু হাতে ভগবান। আর মা বলছেন, আমার সন্তান যদি ধুলো কাদাও মেখে থাকে, আমি তাকে কোলে তুলে নেব। কাজেই ধর্মপথে অনেক সময় হতাশা আসে। কিছু পাপ, মনুষ্য জীবন তো এমন পাপ করে ফেললাম, এমন অপরাধ করে ফেললাম, মনে হয় আর হয়তো এই জীবনে হবে না। কিন্তু অভয় দিয়ে বলছেন মা শারদা, ভয় নেই বাবা, ধুলো কাদাও যদি মেখে থাকো, আমি ঝেড়ে কোলে তুলে নেব। তুমি আমার সন্তান, এ তোমার দায় নয়। তুমি আমাকে নির্বাচন করনি, আমি তোমাকে নির্বাচন করেছি, এ আমার দায়। কাজে অভয় দিয়ে বলছেন, অভয় দায়িনী জগজ্জননী সারদা, ভয় নেই, এগিয়ে যান জীবনে, সদা মনে জাগ্রত রাখবে শ্রীরামকৃষ্ণের নাম, তার অনন্ত ভাব। আর এই আনন্দ পথে যাত্রা করো মঙ্গলময় কৃপা। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। জয় মা।